আলিফ, তোমার কি এমন দরকার আর তোমার এই আন্তর্জাতিক মেডেলটা তুমি বিক্রি করে দিবে? এছাড়া আমার আর কোনো উপায় নেই স্যার, আমার অনেক টাকা দরকার। প্রয়োজন হলে অফিস থেকে 2-1 মাসের বেতন অ্যাডভান্স নাও। 2-1 মাসের টাকায় আমার প্রয়োজন মিটবে না, তাই আমি বাধ্য হচ্ছি এটা বিক্রি করতে। তোমার কি এমন দরকার জাতীয় স্বর্ণপদক তুমি বিক্রি করে দিবে? সে অনেক কথা স্যার, আমার হাতে একদম সময় নেই, এসব কথা আমি পরে বলবো স্যার। স্যার, আমি শুনেছি আপনি অ্যান্টিক জিনিস সংগ্রহ করেন, তাই আপনার কাছে আসা। সেটা ঠিক, কিন্তু তোমার মেডেল তো এন্টিকের চেয়ে বেশি দামি। বা তোমার কত টাকা প্রয়োজন? তা প্রায় 3 লাখ টাকা। ওরে বাবা, এত টাকা! এত টাকা দিয়ে তুমি করবে কি? বিয়ে টিয়ে ঝামেলা না তো? না স্যার, তার চেয়েও বড় কিছু। ওকে, তুমি আমাকে বলতে চাচ্ছ না, হ্যাঁ, এতে তো কোনো সমস্যা নেই। আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি, তুমি এখান থেকে চেকটা নিয়ে নাও। স্যার, টাকাটা আমার ক্যাশ লাগবে। ও আচ্ছা, তাহলে আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি, তুমি ক্যাশে নিয়ে যাও। ধন্যবাদ স্যার, আপনার কাছে আমি কৃতজ্ঞ হয়ে রইলাম। আসি স্যার। আলিফের হঠাৎ এত টাকার কি প্রয়োজন যে তার জাতীয় অর্জন স্বর্ণপদক বিক্রি করে দিতে হলো? না, বিষয়টা খোঁজ নিতে হবে। আলিফ, কাজটা তুই ঠিক করিসনি। আমার জন্য তোর জীবনের সেরা অর্জনটা তুই তুই বিক্রি করে দিলি বাবা। বাবা, আমার আর কোনো উপায় ছিল না। ডাক্তার যখন বলল 24 ঘন্টার ভিতর তোমার অপারেশন না করলে তোমাকে বাঁচানো যাবে না, আর অপারেশনের জন্য 3 লাখ টাকা লাগবে, তখন আর আমার কী বা করার ছিল বাবা। এমন একটা মেডেলের জন্য সব প্লেয়ার আজীবন স্বপ্ন দেখে, আর তুই আমার জন্য সেই স্বপ্ন বিসর্জন দিলি। বাবা, একটা সন্তানের কাছে তার বাবার চেয়ে বড় কিছু হতে পারে না। মেডেল চলে গেলে মেডেল পেতে পারি, কিন্তু বাবা চলে গেলে কি তা ফিরে পাবো বলো বাবা? তুমি তো আমার জীবনের সেরা পুরস্কার, স্বর্ণ পদকের চেয়ে দামি আর সম্মানী। আমি সত্যি খুব গর্বিত তোর মতো সন্তানের বাবা হতে পেরে। তোর মতো এমন সন্তান পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার বাবা। স্যার, আপনি বসো। ঠিকই বলেছেন আপনি, যেখানে এ যুগে সন্তানেরা বাবার সম্পত্তির লোভে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবা মাকে অবহেলা করে, আর সেখানে বাবাকে বাঁচাতে তার সন্তান তার জীবনের সেরা অর্জন স্বর্ণপদক বিক্রি করতে কুণ্ঠাবোধ করলো না, এমন ছেলের বাবা অবশ্যই তো গর্ববোধ করতে পারে। স্যার, আপনি একথা জানলেন কিভাবে? আলিফ, তুমি চলে যাওয়ার পর আমি তোমার সব খোঁজ খবর নিয়েছি। কী কাজে তোমার এত টাকার প্রয়োজন সে খবর নিতে জানতে পারলাম তোমার বাবা হাসপাতালে ভর্তি, তার ওপেন হার্ট সার্জারি হবে। এই সত্যটা আমার কাছে গোপন করেছো কেন? স্যার, আমি জানি আপনি এটা জানার পর মেডেলটা নিতেন না, বরং এমনিতেই টাকাটা আমাকে দিতেন, কিন্তু আমি চাইনি কোনো করুণা বা দানের টাকায় আমার বাবার চিকিৎসা হোক, তাই আমি আমার অর্জন দিয়ে বাবার চিকিৎসা করিয়েছি। আমি আমি তোর উপর খুব সন্তুষ্ট বাবা। তুই যেমন আমার সম্মান রেখেছিস, তেমনি তোর মাথা উঁচু রেখেছিস। বাবা, আমার আজকের যা অর্জন সবই তোমার জন্য। তুমি আমাকে পৃথিবীতে এনেছো বলেই আজ আমি দেশের সবচেয়ে বড় ক্রীড়াবিদ, আর তোমার জন্য কিছু করাটা সেটা আমার দায়িত্ব বাবা। সত্যি, পিতা পুত্র যদি সম্পর্ক শিখতে হয় তোমাদের কাছে আসতে হবে। আমি তোমাদের ভালোবাসায় অভিভূত। তুমি শুধু দেশের সেরা ক্রীড়াবিদ নয়, আমার চোখে তুমি আমার দেশের সেরা সন্তান। তাই স্বীকৃতি স্বরূপ আমি এই মেডেল আমি নিজে তোমাকে পরিয়ে দিতে চাই। এই মেডেলটা আমি আমার নিজের হাত দিয়ে তোমাকে পরিয়ে দিতে চাই। এই করুণা দান মনে করো, তোমার ভালো কাজের জন্য এটা তোমাকে আমি উপহার দিলাম।
না